সিরাজগঞ্জের পাঁচলিয়ায় ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ট্রাক টার্মিনাল ও চালকদের আধুনিক বিশ্রামাগার প্রকল্প ৫ বছরেও চালু হয়নি। উদ্বোধনের আগেই রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে গেছে মূল্যবান সামগ্রী। এখন পরিত্যক্ত এই স্থাপনা হয়ে উঠেছে মাদকসেবী আর অসামাজিক কার্যকলাপের নিরাপদ আস্তানা। ২০১৯ সালে দেশের ৪টি মহাসড়কে আধুনিক বিশ্রামাগার নির্মাণের উদ্যোগ নেয় আওয়ামী সরকার। সেই প্রকল্পের আওতায় ২০২০ সালে ঢাকা রংপুর মহাসড়কের সিরাজগঞ্জের পাঁচলিয়ায় প্রায় ১৩.৫ একর জায়গা জুড়ে টার্মিনাল ও আধুনিক বিশ্রামাগারের কাজ শুরু হয়। তবে কাজের মেয়াদ শেষ হলেও ৫৬ কোটি টাকার এই স্থাপনা এখন কেবলই এক পরিত্যক্ত ভবন। শুরুতে ৪২ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দোতলা ভবন নির্মাণের লক্ষ্য ছিল। তবে প্রকল্পের শেষ পর্যায়ে এসে পরিকল্পনায় পরিবর্তন আনে কর্তৃপক্ষ। আরও ১৩ কোটি টাকা ব্যয় বাড়িয়ে মোট ৫৬ কোটি টাকা ব্যয়ে দোতলার পরিবর্তে ৪তলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়। মহাসড়কে আমরা চলাফেরা করি, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা জরুরি পণ্য নিয়ে চলাফেরা করি। আমাদের মহাসড়কের পাশে গাড়ি রেখা ডিস্টার্ব করতে গেলে পুলিশে ডিস্টার্ব করে, সার্জেনে ডিস্টার্ব করে, ছিনতাইকারী ডিস্টার্ব করে, চাঁদাবাজিরা চাঁদা চায়। রাত্রে ঘুমাইলে বিশ্রামের সময় একটু ঘুমামু, তখন আইসা গাড়ির সার্ভিসের তেল নেওয়া জায়গা, স্পেয়ার চাকা চুরি করে নেওয়া জায়গা। আমরা অতি সত্ত্বর সরকারের কাছে আবেদন, সিরাজগঞ্জের এই বিশ্রামাগারটা অতি তাড়াতাড়ি চালু করা হোক। আমরা এখানে আইসা বিশ্রাম করতে পারবো, বাথরুম গোসলখানা ব্যবহার করতে পারি যেন। ফ্যান, তারপরে গ্রিল, তারপরে সাবমার্শাল, জেনারেটর, ট্রান্সমিটার অনেক ছিল। ওরা আমি এসে এগুলি কোনো কিছু পাই না, ওরা শুনি যে সব চুরি করে নিছে। কথা ছিল এখানে ১০০ ট্রাক পার্কিং, চালকদের রাত্রিযাপন, ক্যান্টিন, গোসলখানা, নামাজের স্থান, প্রাথমিক চিকিৎসা, গাড়ি মেরামতের ওয়ার্কশপ ও ওয়াশজোন সহ থাকবে নানা সুবিধা। কিন্তু বাস্তবতা হলো বিশ্রামাগারটি চালু না হওয়ায় ও রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়ে যাচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম সহ বিভিন্ন জিনিসপত্র। চালক ও সহকারীরা বঞ্চিত হচ্ছে পূর্ণাঙ্গ বিশ্রাম থেকে। সন্ধ্যার পর পুরো এলাকাটি অনিরাপদ হয়ে ওঠে, বাড়ে মাদকসেবীদের আনাগোনা, ঘটে ছিনতাই সহ বিভিন্ন অসামাজিক কার্যক্রম। তাই দ্রুত পূর্ণাঙ্গভাবে বিশ্রামাগারটি চালুর দাবি ট্রাক চালকদের। মহাসড়কে যদি আমরা থাকতে যাই তাহলে আমাদের পুলিশের হয়রানি হতে হয় বা অনেক সমস্যা হয়। এই সরকারি প্রতিষ্ঠানটা দীর্ঘদিন হয়ে পড়ে আছে পরিত্যক্ত, তো এটা চালু হচ্ছে না। কারণ এখানে যে আমরা রাস্তায় থাকলেও ঝামেলা, এখানে এসেও আমরা নিরাপদ না। কারণ এখানে কোনো সিকিউরিটি নাই, কোনো গার্ড নাই, কোনো নিরাপত্তা নাই। এখন বর্তমান এটা চালু হলে আমাদের জন্য নিরাপত্তা হবে, সিকিউরিটি থাকবে, সবাই থাকবে, তখন আমরা নিরাপদে 2 ঘন্টা রেস্ট করতে পারবো। কারণ রাস্তায় আমরা পারতেছি না। এটা মূলত নেশার লেগে এটা মূলত নেশা করার জন্য এটা করছে না পুলিশ। এখনও এটা চালু করতেছে না। এটা যদি চালু করে দিত তাহলে তো আমাদের জন্য ভালো হয়, গাড়িওয়ালাদের জন্য ভালো হয়। কারণ এটা একটা পার্কিং, সরকার এত টাকা খরচ করে একটা পার্কিং করছে। এই পার্কিংটা যদি ঠিক মতন চালু হয় তাহলে দূর দূরান্ত থেকে গাড়ি এখানে থাকতে পারবে, আমরা থাকতে পারবো। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে ইজারা প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই ইজারা সম্পন্ন করে বিশ্রামাগারটি চালু করা হবে। আমরা ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার যেটা পাঁচিলিয়াতে এটা নির্মাণ করেছে সরকারের পক্ষ থেকে। এটা মূলত নির্মাণ করা হয়েছে যে একজন চালক যখন ড্রাইভিং করবে উনি 2 ঘন্টা পর পর একটা বিশ্রাম নেবে, না হলে দুর্ঘটনার মাত্রাটা বেড়ে যায়। এটা একটা আধুনিক চিন্তা ভাবনা, এটার জন্য এই রেস্ট্রিয়াটা নির্মাণ করা হয়েছে। এই রেস্ট্রিয়ার জন্য আমরা ইতিমধ্যে ইজারা কল করেছি। আগামী 28শে এপ্রিল এটার ওপেনিং হবে। তারপরে আমরা ইজারাদার নিয়োগ করে এই কার্যক্রমটা পরিচালনা। 4তলা বিশিষ্ট এই বিশ্রামাগারটি চালু হলে দীর্ঘ যাত্রায় চালক ও সহকারীরা পাবেন নিরাপদ বিশ্রামের সুযোগ, কমবে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।